মায়া অনেক মাথা কাটিয়ে একটা বুদ্ধি বের করেছি। তুমি হীরাবার বুদ্ধি কাটাইছো? কি বুদ্ধি? আমার মায়ার প্রেসার নেমে গেছে, ডিম খেলে যে প্রেসার দাঁড়ায়, এটা বুদ্ধি না কাটালে কি বেরোতো? হ্যাঁ, আমার বৌমার অত বুদ্ধি। জানো মায়া, আমি মনে মনে একটা ডিম চাইতেছিলাম, কাইতাম। দাও ডিমটা দাও। পেলাম। আমার মাথার জোরটি চুল তুমি যেন দিন বাঁচো গো। হ্যাঁ, আমার কত লক্ষ্মী বউ, অত সুন্দর করে ডিমটা করছো। কাই হ্যাঁ, মজা। অনেক মজা মজা। ডিমের তেলটাও মজা হয়েছে গো, বাক্কা মজা। ও বউ, আমরা ঘরে তো তেল আছি না, তেলের যোগানটা তুমি করতে পাইছো গো মায়া? বুদ্ধি কাটিয়েছি মায়া। হীরা আবার বুদ্ধি কাটাইছো? কি বুদ্ধি? আমার মায়ার প্রেসার নেমে গেছে, এটার দাঁড় করানোর দায়িত্ব তো আমার। ভাবলাম মায়াকে একটা ডিম ভেজে খাওয়াই। চোরার কাছে গেছি ডিম ভাজতে, গিয়ে দেখি তেল নেই। এখন তেল ছাড়া আমি কি করে ডিম ভাজ করবো মায়া? পরে অনেক বুদ্ধি কাটাচ্ছিলাম, বুদ্ধি কাটাতে কাটাতে আমার চোখের সামনে দিয়ে সই করে একটা তেলা চলে গেল। তখন আমার বুদ্ধিটা খুলে গেল মায়া, যে এর নাম তেল চোরা কেন? নিশ্চয়ই সে তেল চুরি করে। তারপরে আমি কপ করে তাকে ধরে ফেললাম। তারপর ভাবলাম যে একটা দিয়ে তো হবে না, আমি প্রত্যেকটা কোনায় কোনায় চিপে চিপে সবগুলো তেল চোরাদের খুঁজে বের করলাম। বিশ্বাস করেন মায়া, আমি একটা তেল চোরাকে বাকি রাখি নাই, সবগুলোকে ধরেছি। ধরে একটা কড়াই রেখেছি, রেখে যে আগুনটা দিয়েছি না মায়া, এতগুলো তেল বেরিয়েছে না মায়া, পুরো 1 লিটার হবে। তুমি কি তেল চুলার তেল দিয়ে ডিমটা ভাজছো? এই তো মায়া, আমি একটা পেট্রোলের মতো কথা বলেছি। খালি কি ডিম ভাজা, মাছ মাংস তরকারি সব হবে। আমি চুপে যতদিন এই সংসারের বুকে বেঁচে আছি আর কোনোদিন তেল কিনতে হবে না মায়া। মায়া, আমার মাথায় বুদ্ধি শুধু ঘোরে। মায়া, মায়া।